ইরানে মার্কিন ইসরায়েলি আগ্রাসনকে কেন্দ্র করে সাইপ্রাসে বিমান ঘাঁটিতে ইরানের হামলার পর এই সংঘাতে সরাসরি জড়িয়ে পড়ছে ইউরোপের কিছু দেশ। স্থানীয় সময় মঙ্গলবার টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী চার্লস দে গলকে বাল্টিক সাগর থেকে ভূমধ্য সাগরে যাওয়ার নির্দেশ দেন। এর সঙ্গে থাকবে যুদ্ধবিমান ও ফ্রিগেট বহর। যুক্তরাজ্য ভূমধ্য সাগরের পূর্বাঞ্চলে যুদ্ধজাহাজ HMS ড্রাগন ও হেলিকপ্টার পাঠানোর ঘোষণা দেয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, সাইপ্রাসে অবস্থানরত ব্রিটিশ সামরিক সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। এদিকে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেটজ। তিনি স্বীকার করেছেন, যুদ্ধ ইউরোপের অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে, বিশেষ করে তেল ও গ্যাসের দামে। তবে বার্লিন এখনও সরাসরি সামরিক অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। ন্যাটো মহাসচিব মার্ক রুটে বলেছেন, জোট সরাসরি অভিযানে যোগ না দিলেও অনেক সদস্য দেশ লজিস্টিক ও ঘাঁটি ব্যবহারের সহায়তা দিচ্ছে। তার ভাষায়, ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসের পদক্ষেপকে ইউরোপের অনেক দেশ স্বাগত জানিয়েছে। তবে ব্যতিক্রমী অবস্থানও দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রকে স্পেনের কোনো সামরিক ঘাঁটি ব্যবহারের বিষয়ে অনুমতি দেয়া হবে না বলে সাফ জানিয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। জবাবে মাদ্রিদের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছেন ট্রাম্প। দ্বিপাক্ষিক চুক্তি ও আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান জানাতে হোয়াইট হাউসের প্রতি আহ্বান জানিয়েছে স্পেন। সম্ভাব্য বাণিজ্যিক নিষেধাজ্ঞার জন্য তারা প্রস্তুত বলেও জানিয়েছে সরকার।